Hello everyone, welcome back to my channel, that is SP.RJ vlogs. আমি সুস্মিতা। আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। ল্যাথখোর জীবনে ল্যাথ খেতে খেতে হঠাৎ করে মনে হলো যে এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা যাক। অজস্র ভিডিওর মাঝখানে এই ভিডিওটা কেন তোমার সাথে শেয়ার করছি, আর অজস্র ভিডিও কেন বলছি, ফোনে অনেক ভিডিও জমে আছে এডিটিং করার জন্য, এডিট করতে পারছি না, ভিডিও আপলোড করা হচ্ছে না যথারীতি। যাই হোক, এটা হচ্ছে একটা রান্নার ভিডিও আমি তোমাদের সাথে আজকে শেয়ার করছি। সেটা হচ্ছে জলদি একটা রাইসের ভিডিও, যেখানে তোমাদের তরকারি লাগবে না, কিছু লাগবে না। কী করলাম আমি, প্রথমে দেখো কড়াইতে তেল গরম করে একটু পেঁয়াজ ভেজে নিলাম, হাফ পেঁয়াজ তুলে রাখলাম, আর হাফ পেঁয়াজের মধ্যে আলু, সোয়াবিন, এলাচ, দারচিনি, আদা, রসুন, লঙ্কা, তারপর তোমার গোলমরিচের গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর ভেজানো রাইস, ভালো করে ধুয়ে রাখা ভেজানো রাইস, যে কোনো চাল তোমরা নিতে পারো, তোমরা এখানে কাবানি আতপ নিতে পারো। তো আমি রাইসের চাল নিয়েছি, মানে ওই দেরাদুন রাইস না কি একটা বলে, যাই হোক বিরিয়ানির চাল, যাই হোক কিছু একটা চাল দিয়ে এই রান্নাটা তোমরা করে দিতে পারো। তো চাল দিয়ে আর একটুখানি কষিয়ে নিয়ে তার মধ্যে পরিমাণ মতন জলটা একটু বেশি দিয়ে, মানে বেশি বলতে কত বলবো, ওই মাপটাও আমি জানি না, আমি আন্দাজে দিয়েছি। যাই হোক, হাতের কাছে সব কায়দা, অত মেপে মেপে আমি রান্না করি না। দেখো কী কী দিচ্ছি, গোলমরিচ, লঙ্কা গুঁড়ো আর কী দিচ্ছি। দেওয়ার পর যাই হোক চালটা দিয়ে পরিমাণ মতন জল দিয়ে কিছুই না ঢাকনা দিয়ে দিতে হবে। দেওয়ার পরে জলটা শুকিয়ে এলে কী করবে, এর মধ্যে গরম মশলা ঘি দিয়ে সার্ভ করে নামিয়ে নেবে, ব্যাস সিম্পল এই রান্না। ও হ্যাঁ, একটা টিপস তোমাদেরকে ছোট্ট করে দিই, যদি কখনও রাইস করতে করতে এরকম হয় তোমাদের, যে কখনো দেখছো কখনো হতে পারে ধরো জলটা কম হয়ে গেছে, রাইস সেদ্ধ হয়নি, সেক্ষেত্রে তোমরা দুটো টিপস করতে পারো। তখন আর জল দেবে না, তোমাদের কাছে যদি দুধ থাকে ওই জলের বদলে দুধ দিয়ে দিতে পারো। দুধ দিয়ে ওটাকে হালকা করে একটু ভাপে দিয়ে দিতে পারো। আর না হলে একটা জিনিস করতে পারো, জল ছিটা দিতে পারো, খুব বেশি না, মানে হাতে করে জলে ছিটা দিতে পারো, দিয়ে ওটাকে ভাপে বসিয়ে রাখতে পারো। আর রাইসের মধ্যে তোমরা কে কীরকম চিনি খেতে ভালোবাসো সেরকম পরিমাণ মতো চিনি দিয়ে দেবে। যাই হোক, তোমরা এই ভিডিওটা দেখো শেষ পর্যন্ত কি করলাম, আর আমার ভাইয়ের রিয়াকশান কিন্তু দেখে যেতে ভুলো না, ঠিক আছে? কাঁচা লঙ্কা চিড়ে দিও উপর থেকে, কাঁচা লঙ্কা, ঘি আর গরম মশলার এটা একটা অদ্ভুত সুন্দরী গন্ধ, খুব ভালো লাগে খেতে। আর এটাকে না কিছুক্ষণ দমে রেখে একটু হালকা সেট হতে দেওয়ার পরে এটাকে সার্ভ করতে হবে। আমরা রাতে বানিয়েছিলাম খুব তাড়াহুড়োর মধ্যে, যেরকম বলেছিলাম তরকারি লাগে না, আমরা তরকারি বানাইনি, কিছুই না, শুধুই খেয়েছিলাম, ভালো লেগেছিলো টেস্টটা। আর এই তো দেখো আমার ভাই এবার কী বলছে, ভাইয়ের রিয়াকশানটা শোনো। দারুণ হয়েছে। দারুণ হয়েছে, থ্যাংক ইউ।